কাল তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। আশা করছি তোমাদের সবার পরীক্ষা দারুণ হয়েছে, কারণ আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন ছিল, একদম 100% কমন। সেটা আজ আমি তোমাদের একটা একটা করে মিলিয়ে দেখাবো যে হ্যাঁ, আমাদের সাজেশন থেকে, আমাদের যে অভিজ্ঞান ব্যাচ সেখান থেকে কতটা কোশ্চেন কমন এসেছে এবং তারা কতটা পেরেছে। তাদেরকে আমি প্রচুর প্র্যাকটিস করিয়েছি শুধুমাত্র এই কোশ্চেন গুলোই। তো চলো তোমাদেরকে আমরা এক একটা কোশ্চেন, যে এমসিকিউ বলো, এসে কিউ বলো, তোমাদের 2 মার্কস 5 মার্কস প্রত্যেকটা কোশ্চেন আমি কমন দেখাবো। আমাদের যে সাজেশন থেকে কমন এসেছে তার লাইভ প্রুফ আমি আজকে দেখাতে চলেছি। তো চলো দেখে নাও তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আমি কমন দিয়েছি। ওকে, তো চলো প্রথম আমি আমি ফার্স্টে এমসিকিউ এসিকিউ আসছি না। ওকে, প্রথমেই চলে যাব আমরা 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের কোশ্চেনে অনেকে বলছে স্যার কমন আসেনি, অনেকের বলছে স্যার 2 মার্কসের কোশ্চেন ঘুরিয়ে আসছে। চলো আমাদের সাজেশন থেকে কতটা কমন তোমরা পেয়েছো, 100% কমন পেয়েছো কিনা সেটা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো সবার প্রথম প্রশ্ন কি ছিল, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুটি ভূমিকা। দেখো আমাদের সাজেশনে, এই সাজেশন আশা করছি তোমরা সবাই পেয়েছো। ওকে, আর আমাদের সাজেশন ধরে যারা পড়ে গেছো তারা কিন্তু 100% কমন পেয়েছো, তার আমি প্রুফ আজকে আমি দেখাতে চলেছি। দেখো প্রথম প্রশ্নটাই কিন্তু একদম উদ্ভিদ হরমোন থেকে যে প্রথম প্রশ্নটা দেওয়া ছিল সেটাই এই প্রশ্নটা, যে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজে অক্সিন হরমোন ব্যবহৃত হয়। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, কোনো একজন ব্যক্তি, এটা কিন্তু 100% কমন, কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচলের সময় কিভাবে উপযোজন ক্রিয়া সম্পন্ন করেন। দেখো এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় রয়েছে। এই দেখো, দূরের এবং কাছের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন, দূরের এবং কোনো একজন ব্যক্তি রাস্তায় যখন চলছে তখন তো দূরের জিনিস কাছের জিনিস দেখবে, সেটার ক্ষেত্রেই তো উপযোজনটা কাজে লাগবে। এটাও কিন্তু আমাদের 100% কমন। চলো নেক্সট প্রশ্ন আসছি। নেক্সট প্রশ্ন বলেছিল, একজন ব্যক্তির 24 ঘন্টায় প্রত্যেকবার হাইপোথ্যালামাস এবং সুষুম্না শীর্ষকের কাজ। আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম মস্তিষ্কের প্রত্যেকটা অংশের কাজ তোমরা ভালোভাবে করে রাখবে, একদম খুব ভালোভাবে করে রাখবে। আমি অভিজ্ঞান ব্যাচে এটা কিন্তু বারবার করিয়েছি। হাইপোথ্যালামাসের কাজ, সুষুম্না শীর্ষকের প্রত্যেকটা পরীক্ষায়, ওদেরকে আমি যে পরীক্ষা নিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নগুলো ছিল, আর এইগুলোই পরীক্ষার খাতায় দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তো চলো নেক্সট আসো। নেক্সট প্রশ্ন ছিল স্নায়ুকোষ, স্নায়ুতন্তু এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক। এটা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের সাজেশনে নেই। আমি বলছি না যে এটাও আছে, না এটা আমাদের সাজেশনে নেই, কিন্তু আমি অভিজ্ঞান ব্যাচেও এটা আমি করিয়েছি। এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া ছিল, আর এই প্রশ্ন কিন্তু আমি করিয়েছি। ঠিক আছে, আচ্ছা, ওটা আমি ছেড়ে আসছি। নেক্সট প্রশ্ন দেখো, জি1 এবং জি2 দশায়, বাবু এই প্রশ্নটা তোমাদেরকে আমি যখন সাজেশন দিয়েছিলাম পই পই করে বলেছিলাম যে আমাদের কোষচক্রের ইন্টারফেজ দশায় যেগুলো রয়েছে, ইন্টারফেজ দশায় যে উৎপাদনগুলো উৎপন্ন হয় প্রত্যেকটা জিনিস খুব ভালো করে পড়বে। আমি স্পেসিফিকলি বলে দিয়েছিলাম যে কোথা থেকে কি ক্ষরণ হয়, একদম খুব ভালো করে তোমাদের মাথায় আমি ঢুকিয়ে দিয়েছিলাম যে কোথা থেকে কি ক্ষরণ হয়। ওকে, চলো এটাও 100% কমন, একদম সুন্দর কমন এসেছে। নেক্সট আসো, বলেছে অযৌন জনন পদ্ধতি, দুটো অযৌন জনন পদ্ধতি ছিল, পুনরুদ্গম এবং পুনরুৎপাদন। দেখো আমি কিন্তু একদম 5 স্টার, একদম 3টে স্টার দিয়ে রেখেছিলাম যে এই অযৌন জনন পদ্ধতিগুলো, বাবু 5টা যে অযৌন জনন পদ্ধতি আছে প্রত্যেকটা প্রত্যেকটা খুব ভালো করে করে যাবে। এই দেখো 3 স্টার দেওয়া রয়েছে, আমার 3 স্টার দেওয়া রয়েছে, প্রত্যেকটা খুব ভালো করে করে যাবে এবং সেখান থেকেই কোশ্চেন আসছে। নেক্সট দেখো কি বলেছে, ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটারোক্রোমাটিন বেড়ে গেলে কি কি হতে পারবে। এই যে কোশ্চেনটা কিন্তু ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য যারা ভালো করে পড়বে, যারা বুঝে পড়বে, যেটা আমি বারবার বলি যে বুঝে পড়াটা জীবন বিজ্ঞানের সব থেকে বেশি জরুরি, আর আমি তোমাদেরকে বোঝার উপরে সব থেকে বেশি জোর দেই। ঠিক আছে, তো এই যে জিনিসটা, যারা ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন জিনিসটাকে বুঝবে এবং ভালো করে পড়বে তারাই একমাত্র করতে পারবে। এটা কারো সাজেশনে থাকে না, সবার সাজেশনে যেটা থাকে, আমারও সাজেশনে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য, আমি কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম যে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য তোমরা খুব ভালো করে যাবে। ঠিক আছে, খুব ভালো করে যাবে, যেটা কিন্তু ঘুরিয়ে ওই প্রশ্নটাই এসেছে। ঠিক আছে, নেক্সট বলেছে জিনোটাইপ এবং সংকরায়ন, দুটো যে ছিল জিনোটাইপ এবং সংকরায়ন। এখানে দেখো জিনোটাইপটা ডাইরেক্ট আমার সাজেশন থেকে এসেছে। দেখো জিনোটাইপ, এই যে আমি বলেছিলাম যে জিনোটাইপ অংশটা ডাইরেক্ট আমার সাজেশন থেকে এসেছে, যে জিনোটাইপ এবং ফেনোটাইপ কি। ঠিক আছে, জিনোটাইপ এবং ফেনোটাইপ কি, এখান থেকে জিনোটাইপ অংশটা চলে এসেছে। ওকে, আচ্ছা, নেক্সট সংকরায়নটা তোমরা এমনি লিখতে পারবে, আমি কিন্তু বারবার বলেছি ওই জিনিসটা আমার
আমি বারবার তোমাদেরকে বলেছি এবং অভিজ্ঞান ব্যাচে আমি বারবার আলোচনা করেছি যে শঙ্করায়ন জিনিসটা কি, কিভাবে করা হয়, কি না করা হয়, একদম খুব ডিটেলসে তোমরা জানো, যারা আমার কাছে পড়েছো তারা জানো। ঠিক আছে, নেক্সট আসো। একজন যদি একজন আপাত স্বাভাবিক মহিলা মানে বাহক মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করে, কোন রোগ? হিমোফিলিয়া। এইভাবেই শিখিয়েছি আমি। কোন রোগ? হিমোফিলিয়া। দেখো দেখো, বাহক মহিলা স্বাভাবিক পিতা, বাহক মাতা স্বাভাবিক পিতা, কিসের? হিমোফিলিয়ায়। 100% কমন। ঠিক আছে, একটা প্রশ্ন তোমাদেরকে আমি দেখাবো প্রত্যেকটা প্রশ্ন কিভাবে কমন এসেছে আমার এখান থেকে। নেক্সট বলেছে বিশুদ্ধ গোলাকার বীজযুক্ত। আচ্ছা, এটা তো তোমাদের দ্বিসংকোচননটা যারা ভালো করে বুঝেছো, যারা আমার কাছে পড়েছো, যারা অন্য কোথাও পড়েছো, যারা ভালো করে বুঝে পড়েছো, তারা কিন্তু এই কোশ্চেন ছেড়ে আসবে না। দারুণ প্রশ্ন, একটা টক করে লিখবে, একদম ফুল নাম্বার পেয়ে যাবে। দ্বিসংকোচন আমি বারবার বলেছি, খুব ভালো করে পড়ে রাখবে। দ্বিসংকোচন কিন্তু আমি বারবার বলেছিলাম বাবু, এটা কিন্তু ভালো করে পড়ে রাখবেই, আমি 3 স্টার দিয়ে রেখেছিলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ওকে, তো এসেছে, যেটা বলেছি সেটাই এসেছে। কি বলেছে? একটি উঁচু কোটরযুক্ত গাছ। এই দেখো, এই প্রশ্নটা দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে যে এই টাইপের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তৈরি করে রাখবে, লাল কালিতে বড় বড় করে আমি লিখে দিছিলাম। দেখো, এই টাইপেরই প্রশ্ন এসেছে, ওই প্রশ্ন আসেনি কিন্তু ওই টাইপের প্রশ্ন এসেছে। আমি জানতাম ওই টাইপের প্রশ্ন তোমাদেরকে দেবে, একদম শিওর ছিলাম আমি 2 নাম্বারের ওই প্রশ্ন দেবেই তোমাদেরকে। ঠিক আছে, দিয়েছে। নেক্সট আসো। নেক্সট বলেছে উটের অতিরিক্ত জল খরচের আরবিসি। উটের আরবিসি দেখো তো আছে কিনা আমাদের সাজেশনে। উটের আরবিসি দেখো, 100% কমন। কাকে বলে আমি তোমাদেরকে এক একটা প্রশ্ন প্রমাণ করে দেখাচ্ছি। নেক্সট আসো, কি বলেছে? ঘোড়ার অভিব্যক্তির হিসাবে আঙুলের বৈশিষ্ট্য দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ওইখান থেকেই তোমাদেরকে একটু লিখতে হবে আঙুলের বৈশিষ্ট্যটা। ওটা ডাইরেক্ট আমার এ থেকে আসেনি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওখান থেকেই ওভারঅল এসেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো, ইউট্রফিকেশন এবং বায়োম্যাগনিফিকেশন। এই পার্থক্য তুমি কারোর সাজেশনে পাবে না, কিন্তু যে ওই ইউট্রফিকেশন এবং বায়োম্যাগনিফিকেশন জিনিসটা বুঝবে, তার এটা করতে একটা বিন্দুও কষ্ট হবে না। যেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়েছি আমাদের অভিজ্ঞান ব্যাচে, এবং তোমাদের ইউটিউবেও আমি বুঝিয়েছি। সেটা নয় যে আমি শুধু ব্যাচের ছেলেকে বুঝিয়েছি, ব্যাচে তো আমি বারবার করে বুঝিয়েছি। এটাই সব থেকে বড় কথা, বারবার বোঝানো। আর পরীক্ষায় কতবার যে ওরা লিখেছে তার কোনো ঠিক নেই, আর সেটাই তোমাদের পরীক্ষার খাতায়ও পড়েছে, একটু ঘুরিয়ে পড়েছে যে ইউট্রফিকেশন এবং বায়োম্যাগনিফিকেশন দুটোই দেখো আমার নোটসে রয়েছে। ইউট্রফিকেশন এবং বায়োম্যাগনিফিকেশন, জীব বিবর্ধন যেটা, সেটাই তো বায়োম্যাগনিফিকেশন। ওকে, আসো নেক্সট আসো। দেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে, আমি তোমাদেরকে তো বলেছিলাম না যে নাইট্রোজেন চক্র থেকে দুটো কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে গোটা চক্রটা একটা আসতে পারে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে। দেখো, একদম 3 স্টার দিয়ে আমি পুরো একদম করে রাখছিলাম। আমি বলেছিলাম যতগুলো স্টার, আমি যখন ফ্যাশনটা বুঝিয়েছিলাম ওই জন্য বলেছিলাম বোঝানোটা বেশি গুরুত্বপূর্ণ। যখন আমি বুঝিয়েছিলাম আমি বলেছিলাম এখানে যতগুলো স্টার পারো দিয়ে দাও, সেটাই পড়েছে। নেক্সট আসো, ইন্দো বর্মা হটস্পট এবং সুন্দাল্যান্ড। বলেছিলাম 5টা হটস্পট যেটা রয়েছে, 5টা হটস্পট খুব ভালো করে রাখবে। কোনটা দেবে কেউ জানে না। আমি বলেছিলাম ভারতের হটস্পটগুলির নাম, অবস্থান, একটি করে এন্ডেমিক ও উদ্ভিদে 4টি করে নাম আমি মুখস্থ করে রাখতে বলছিলাম প্রত্যেকটা হটস্পট থেকে, সেটাই এসেছে। দেখেছো? নেক্সট আসো। আচ্ছা, সমুদ্রের জলের তাপমাত্রা এবং অম্লত্ব বাড়লে জীববৈচিত্র্যের উপর কিভাবে প্রভাব পড়ে। দেখো, সমুদ্রের জলের তাপমাত্রা বাড়লে আমি বলেছিলাম তোমাদেরকে, এতেই ছিল বিশ্ব উষ্ণায়নটা কিভাবে জীববৈচিত্র্যের উপরে প্রভাব পড়ে। ঠিক আছে, জীববৈচিত্র্য হ্রাস পায় বিশ্ব উষ্ণায়নের ফলে, মানে সমুদ্রের জলের তাপমাত্রা বাড়ছে, ওটা একটা। দ্বিতীয়ত সেটা হচ্ছে অম্লত্ব বৃদ্ধি। ওটা তোমরা পাবে আমাদের নাইট্রোজেন চক্র কিংবা বায়ু দূষণে, যেখানে একটা প্রশ্ন ছিল যে অ্যাসিড বৃষ্টি কি কি ক্ষতি করতে পারে। ওইখানে একটা পয়েন্ট ছিল যে সমুদ্রের জলে অম্লত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে। ওকে, তো আশা করছি তোমরা লিখেছো খুব ভালো করে এই জিনিসটা। তাহলে 2 নাম্বার থেকে আমাদের কতগুলো কমন এলো? 100% কি দাদা কমন এসেছে? দেখো, এসেছে। যদি তুমি এই কোশ্চেনগুলোকে ছেড়েও দাও, যেগুলো আমাদের একটু একটু করে কমন এসেছে, প্রত্যেকটা কোশ্চেন থেকে কিছু না কিছু কমন এসেছে। প্রত্যেকটা কোশ্চেন থেকে এইগুলোকে যদি ছেড়ে দাও, তুমি কতগুলো কোশ্চেন কমন পাচ্ছ? আরে বাবা, এখানে 17টা কোশ্চেন আসছে, কম করে তোমরা 15টার উপরে কমন পাচ্ছ। যারা একটু ভালো করে পাবে 17 কমন পেয়েছো। ঠিক আছে, একে বলে 100% কমন। ওকে, চলো নেক্সট। পরের বছরও দেবো আমি 100% কমন, এটা আমি এখন থেকে গ্যারান্টি দিচ্ছি।
এখন থেকে গ্যারান্টি দিচ্ছি। চলো, এই যে মানুষের অক্ষিগোলকের ছবি, আমার ব্যাচে এক একজন, ঠিক আছে, যারা আমার কাছে প্রথম থেকে পড়ে আসছে, এক একজন ওই ছবিটা 40 থেকে 50 বার এঁকেছি, আঁকিয়েছি আমি তাদেরকে। এই জায়গাটা ভুল হয়েছে তোমার, এই জায়গাটা ভুল হয়েছে, তুমি এইরকম করো ভালো হবে, এইরকম করো ভালো হবে। আমি এক একটা বিষয় তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়েছিলাম, বলেছিলাম যে তুমি শুধু চোখটাই করো, শুধু তুমি চোখটাই করো, এটাই আসবে। দেখো পরীক্ষার খাতায় তুমি দেখতে পেলে না? আমার কথা যদি তুমি শুনে থাকো তাহলে কিন্তু চোখ দেখো, চোখ বলেছি, চোখ এসেছে। প্রত্যেকটা প্রশ্ন আমি যেমন করে বলেছিলাম তেমন করেই এসেছে। যদি তুমি আমার কথা শুনে থাকো তাহলে কিন্তু তোমার পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, সেটা আমার গ্যারান্টি, কৃষ্ণেন্দু স্যারের গ্যারান্টি। চলো এবার 5 নম্বরের প্রশ্নগুলো আমরা মিলিয়ে দেখি। আচ্ছা, চোখের ছবি, এই যে বলেছিলাম অক্ষিগোলকের ছবি 3 স্টার, ঠিক আছে। আর কি রয়েছিল? প্রাণী মাইটোসিস কোষবিভাজনের ছবি একটা তো আসবেই আসবে বলেছিলাম। কি কি দিয়েছিলাম? মেটাফেজ আর অ্যানাফেজ। এসে গেছে কে? এসে গেছে কে? দেখো এখানে এসে গেছে অ্যানাফেজ, ঠিক আছে, অ্যানাফেজ এসে গেছে। দেখো অ্যানাফেজ এসে গেছে, বলেছিলাম দুটো দিয়েছি, একটা আসছে, ঠিক আছে, যেটা বলেছিলাম সেটাই এসেছে। আচ্ছা নেক্সট আসো, নেক্সট কি বলেছে আমাদের? আচ্ছা, জিন ডিএনএ ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক। দেখো তো আমাদের সাজেশনে ছিল কিনা, আমাদের সাজেশনে ছিল কিনা এই জিনিসটা, ডিএনএ, জিন এবং ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক। দেখো এই যে জিনিসটা, এটা আমাদের সাজেশনে কিন্তু ছিল, জিন ডিএনএ এবং ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো, ছিল ছিল। আচ্ছা আচ্ছা, অঙ্গজ বংশবিস্তারের সুবিধা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাকে নিজে থেকে লিখতে হবে। তুমি যদি যৌন জনন আর অযৌন জননের পার্থক্য খুব ভালো করে করে যাও, ওই যে অযৌন জননের ব্যাপারটা তুমি কিন্তু ওখানে লিখে দিলেই মোটামুটি ওখান থেকেই তুমি সেট করে দিতে পারবে সুন্দরভাবে, ঠিক আছে। তো এই অঙ্গজ বংশ বিস্তারটা ওইভাবেই তোমাকে লিখতে হবে, পরাগ রেণু কম খরচ হয়, ইত্যাদি ইত্যাদি, বাহকের প্রয়োজন হয় না, এই জিনিসগুলোই তো তোমাকে লিখতে হবে, যেটা আমাদের যৌন জনন অযৌন জননের পার্থক্য ছিল, আমাদের সাজেশনে ছিল। ওকে, আচ্ছা নেক্সট আসো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য। এই অযৌন জননের জিনিসটাকেই তোমাকে ওখানে লিখতে হবে। যারা বুঝে পড়েছো তারা এই জিনিসটা লিখেছো, আমি জানি তোমরা লিখে এসেছো, তোমাদেরকে বারবার আমি করিয়েছি, আমার বিশ্বাস। ওকে, আচ্ছা চলো নেক্সট আসো, মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন এখান থেকে দেখো তো আসছে নাকি? মাইক্রোপ্রোপাগেশন বাবা, যারা আমার কাছে ব্যাচে পড়েছিলে তোমরাই বলবে, তোমরা নিচে কমেন্ট করে দরকার পড়লে জানাবে তোমরা মাইক্রোপ্রোপাগেশনটা কতবার লিখেছো, কতবার লিখেছো, ঠিক আছে। মাইক্রোপ্রোপাগেশন কোথায় গো? মাইক্রোপ্রোপাগেশন থাকবে জননে, ঠিক আছে, দেখা যাক জননে আমাদের মাইক্রোপ্রোপাগেশনটা দেওয়া ছিল কিনা। আচ্ছা জননে আসো, আচ্ছা জনন 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 জনন, হ্যাঁ জনন, দেখো মাইক্রোপ্রোপাগেশন বলেছিলাম, খুব ভালো করে পড়ে রাখবে, এসেছে পরীক্ষাতে। আচ্ছা নেক্সট আসো, নেক্সট আসো, প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশা। দেখো বাবা, দেখো বাবা, আমি বলেছিলাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রত্যেকটা দশা খুব ভালো করে করে রাখতে, একটা দশা আসবে, এসেছে, এসেছে। এবং আমি বলেছিলাম, আমি টেলোফেজ দশাকে আরো ভালো করে বলেছিলাম যে এই যে খুব ভালো করে পড়ে রাখো, খুব ভালো করে পড়ে রাখো, মানে এটা কি, এখান থেকে আসবেই আসবে, সেটা আমি বলেছি, এসেছে। আচ্ছা নেক্সট, মটর গাছের বীজ সংক্রান্ত মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। পই পই করে আমি বলেছি, পই পই করে বলেছি, প্রথম প্রশ্ন দিয়েছি মেন্ডেলের নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ওখান থেকেই প্রশ্ন দিয়েছে, ওখান থেকেই প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। ফুল আর বীজ সংক্রান্ত, আমি তো আলাদা করে আবার একটা প্রশ্নও দিয়েছিলাম যে বীজটা একটু ভালো করে করে রেখো বাবা, বীজ সংক্রান্ত গুলো করে রাখো, বীজ সংক্রান্ত এসেছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসো, তাহলে তো আমাদের এখান থেকে, আচ্ছা নেক্সট আমরা দেখে নিই বাকি প্রশ্নগুলো। আচ্ছা কি বলেছে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাবা মা উভয় আপাত দৃষ্টিতে স্বাভাবিক। এই প্রশ্নটা আমি তোমাদেরকে কতবার বলেছি, এই প্রশ্ন আসবে বাবু, এই প্রশ্ন আসবে, তোমাদের সাথে যখন আলোচনা করি এই প্রশ্ন আমি বলেছিলাম যে এই প্রশ্ন আসবে, কোনো বছর আসেনি, এই বছর আসবে হয়তো, ঠিক আছে, কিন্তু এসেছে, তখন তো কথা ছিল হয়তো, কিন্তু এখন এসে গেছে। দেখো আমি বলেছিলাম যে আহ আচ্ছা, এই যে অনেক সময় দেখা যায় এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলি বাবা মার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু ছেলে আক্রান্ত হয়ে গেছে, দেখেছো, এটাই দিয়েছে ওখানে। আচ্ছা নেক্সট আসো, আচ্ছা তারপরে কি বলেছে, সমাজ থেকে বংশগত রোগ ধরে জেনেটিক কাউন্সিলিং, দেখো তো ছিল কিনা, জেনেটিক কাউন্সিলিং দেখো তো ছিল কিনা। সমাজ থেকে তোমার জানা একটি রোগ দূর করতে জেনেটিক কাউন্সিলিং, বিবাহ জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা, ব্যাস এখান থেকে 100% কমন। হ্যাঁ, তারপরে আসো, এই যে গিনিপিকের, লোমযুক্ত গিনিপিকের এই যে এই জিনিসটা,
ঠিক আছে, যারা দ্বিসংকর জনন খুব ভালো করে পড়েছো, যারা আমার ট্রিক ফলো করে করেছো, আমি তোমাদেরকে ট্রিক বলেছি যে কিভাবে তুমি গোটা ওই ছকটা না করে ঝাটাস করে পুরো যে জিনিসটাকে এক এতে আনতে পারবে। ঠিক আছে, ওইটাকে লিখে দিয়ে তুমি টপ টপ করে ওখানে লিখে দাও, বিন্দাস হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সেই ট্রিক দেখবে আমি তো তোমাদেরকে শিখিয়েছি, ঠিক আছে, কয়েকদিন পরে দেখবে সব জায়গায় ওটা শেখানো হচ্ছে। তো সে যাই হোক, ও এটা এটা ওইভাবে করলে তুমি সুন্দরভাবে করে ফেলতে পারবে যে কে কে রয়েছে ওই জিনিসটা দিয়ে তাদের অনুপাত লিখে দাও, এক ঝটকায় কাজ খতম। নেক্সট আসো, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন, এটাও কিন্তু আমাদের 100% কমন। এই যে জিনিসগুলো প্রত্যেকটা প্রশ্ন, এই 4-2 4-3 100% কমন বাবা, এগুলো 100%ই কমন বলে। ঠিক আছে, এগুলোকে 100% কমন বলে। 4-4 দেখো, ডারউইন বলেছিলাম, পই পই করে বলেছিলাম ডারউইন পড়ো বাবা, ডারউইন তুমি পড়ে রাখো, ডারউইন পড়ে রাখো, ডারউইন এসে গেছে, ডারউইন এসে গেছে। ওকে, বলেছিলাম যে ডারউইন তোমাকে পড়তেই হবে, ডারউইন থেকে প্রশ্ন আসবেই আসবে। তো ডারউইন থেকে প্রশ্ন এসেছে। যে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি দেখো তো ছিল কিনা, শিম্পাঞ্জি অভিযোজনে আমাদের শিম্পাঞ্জি দেখো, শিম্পাঞ্জির সমস্যা এবং সমাধান, ব্যাস এসেছে। আচ্ছা নেক্সট আসো, অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি। তোমরা যদি কেউ অভিজ্ঞান ব্যাচে থেকে থাকো, তোমরা নিজে লেখো যে তোমরা এটা কতবার লিখেছো, এটা তোমরা কতবার লিখেছো। তোমরা প্রত্যেকটা প্রশ্নের, প্রায় প্রশ্নে আমি তোমাদেরকে, তোমাদের যে পরীক্ষাগুলো নিয়েছি প্রায় প্রশ্নে আমি এটা দিয়েছিলাম যে অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি সারণীর সাহায্যে দেখাও, এটা আসবে আসবে আসবে। তোমাদের 5-এর জন্য প্র্যাকটিস করেছি, তোমাদের 3-এর জন্য প্র্যাকটিস করেছি, এইভাবেই আমি তোমাদেরকে তৈরি করেছিলাম, আর সেটাই পরীক্ষাতে এসেছে। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা, এইটা কিন্তু 2024-এর কোশ্চেন ছিল, এটা 2024-এর কোশ্চেন ছিল যেটা এসেছে, যেটা তোমাদের সাজেশনে কিন্তু নেই, আমি দিয়ে রাখিনি কারণ 2024 পড়ে গেছিল, কিন্তু আমি অভিজ্ঞান ব্যাচের পরীক্ষাতে এটা আমি বারবার লিখতে দিয়েছি আমি জানতাম যে আসতে পারে না, আসার কিছুই নেই, বারবার আসতে পারে, আগের বছর এসেছে এবছর আসবে না এরকম কিছু ব্যাপার নেই, তোমাদেরকে আমি করিয়েছি, পরীক্ষায় এসেছে, ব্যাস তোমরা 100% কমন পেয়েছো। আর যারা পড়ে যাওনি তারাও কিন্তু উপরেরটা 100% কমন পেয়ে গেছো। ওকে, প্রত্যেকটা প্রশ্ন পুরো একদম যা আমার নোটস, যা আমার সাজেশনে ছিল সেটাই এসেছে, অন্য কিছুই আসেনি। নেক্সট, একজন ডাক্তার সারাদিন কি কি দূষণজনিত রোগ রক্ষ করেন তার একটা তালিকা তৈরি করো। দেখো এই প্রশ্নের কারো এতে নেই, দেখো আমি ওটাকে একটু অন্যভাবে করিয়েছিলাম তোমাদেরকে, কয়েকটা দূষকের নাম দিয়ে দিয়েছিলাম, বলছিলাম এই যে দূষণগুলো কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন করে লেখো। এই জিনিসটাই তো ডাক্তার দেখে রে বাবা, এই জিনিসগুলোই তো ডাক্তার দেখে, এর ফলে কি কি রোগ হয় সেটাই তোমাকে একটু লিখতে হবে। এই যে জায়গাটা থেকে তুমি একটু যদি মানি গুনিয়ে লিখতে পারো, যে 3টে স্টার দেওয়া ছিল, একটু যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, এখান থেকে সুন্দর তুমি লিখতে পারবে। এবং তোমরা লিখেও এসেছো, কালকে সবাই ফোন করে বলেছে হ্যাঁ স্যার লিখে এসেছি, বিন্দাস লিখে এসেছি। আচ্ছা নেক্সট আসো, আচ্ছা একটি উদ্যানে বাঘ এবং একশৃঙ্গ গন্ডার উভয় সংরক্ষণে কি কি ইনস্টিটিউট ব্যবস্থা লেখা যায়। দেখো আমি একশৃঙ্গ গন্ডার দিয়েছিলাম, এখান থেকেই তুমি বাঘটাও ওর সাথে অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা হবে না, প্রজননের সুবিধা ওই সমস্ত এই যা কিছু হয়েছে ওই একই হবে প্রায়। হ্যাঁ, শুধু যা ওদের আইনগুলো আলাদা হয়, আইন লেখার দরকার নেই, ঠিক আছে, একই জিনিস। তারপরে আসো, জীববৈচিত্র্য সংরক্ষণে অতি ব্যবহার আমি কিন্তু বলেছি যে এই যে দেখো অতি ব্যবহারটা বাবা করে রাখবে, অতি ব্যবহার এসেছে, ঠিক আছে। আমি তো কয়েকটা জিনিসই বলেছিলাম, বহিরাগত প্রজাতি, চোরা শিকার, অতি ব্যবহার, গঙ্গা দূষণ, বিশ্ব উষ্ণায়ন, এই কয়েকটার মধ্যে আমাদের 3টা এসে গেছে, জানো কি, 3টা এসেছে, চোরা শিকার এসেছে, অতি ব্যবহার এসেছে, বিশ্ব উষ্ণায়ন এসেছে, ঘুরিয়ে ফিরিয়ে 3টা এসে গেছে। ভাবতে পেরেছো একবারও কতটা কি হারে কমন লেগেছে। আচ্ছা, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে যে সমস্যা সৃষ্টি হয় তার মানসচিত্র, অনেকেই মানসচিত্র দেখে ঘাবড়ে গেছো, মানসচিত্রটা কিছু নয়, ক্রমবর্ধমান জনসংখ্যা কি কি প্রভাব ফেলে একটা সুন্দর ছকের মতো করে লিখে দাও, এটাই কাজ মিটে যাবে, ঠিক আছে। এটা আমি দিয়েছিলাম, আমাদের সাজেশনে ছিল যে ক্রমবর্ধমান জনসংখ্যা কি কি প্রভাব ফেলে সেটা লেখো, এই দেখো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসো, জীববৈচিত্র্য সংরক্ষণ। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা, বলেছিলাম যে দুটো এক্সিটু সংরক্ষণ তোমরা একটু ভালো করে রেখো, ঠিক আছে, ওখানে তো তোমাকে ক্রায়ো সংরক্ষণ তোমাকে করতেই হবে। আমি যখন সাজেশন বলেছিলাম, সাজেশন দেওয়ার সময় ওখানে উদাহরণ দিয়েছিলাম যে ক্রায়ো সংরক্ষণটা করে রাখবে, ঠিক আছে। আমাদের দেখি, এই যে দুটি এক্সিটু সংরক্ষণ করে রাখতে বলেছিলাম, ঠিক আছে। যা পিবিআর আগের বছর এসেছিল, এবছর এসেছে, কিন্তু আমার সাজেশনে ছিল পিবিআর জেএফএম, আমি দুটোকেই দিয়ে রাখছিলাম, দেখো পিবিআর এসে গেছে, ঠিক আছে। চলো নেক্সট আসো,
নেক্সট আসো, কি রয়েছে? চোরা শিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন হয়ে যাচ্ছে, তালিকা তৈরি করো। আরে বাবু, চোরা শিকার এই যে এসেছে, চোরা শিকার এসেছে, বিশ্ব উষ্ণায়ন, চোরা শিকার, অতি ব্যবহার, তিনটা এসে গেছে। পাঁচটা দেয়া ছিল, তিনটা এসে গেছে, শুধুমাত্র একটা জায়গা থেকে তিনটা প্রশ্ন এসেছে, ভাবতে পেরেছো? যেগুলো আমি প্রত্যেকটা বলেছিলাম যে এগুলো এগুলো করে রাখো, সেগুলোই এসেছে। আচ্ছা নেক্সট দেখো, পরিবেশগত কি কি কারণে ক্যান্সারের সম্ভাবনা, দেখো এই প্রশ্নটা দেখো, দেখে যাও, কি কি কারণে ক্যান্সারের সম্ভাবনা। দেখো একই প্রশ্ন, কি পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে, একই প্রশ্ন। কি দেখলে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে কমন এসেছে এখান থেকে, এক একটা ধরে ধরে তোমাদেরকে বুঝিয়েছি, তোমাদেরকে পরীক্ষা নিয়েছি, তোমাদেরকে খুব সুন্দর করে তৈরি করেছি। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, আর হবেই, আমি যেটা জানি। ঠিক আছে, তো চলো আর 1 মার্কসের কোশ্চেনগুলো। 1 মার্কসের কোশ্চেনগুলো স্যার কোথা থেকে এসেছে? তোমাদেরকে, যারা আমাদের অভিজ্ঞান ব্যাচে আছো, তোমাদেরকে যে শর্ট কোশ্চেনের বাঞ্চ আমি দিয়েছিলাম, বেশ কিছু করে শর্ট কোশ্চেন তাতে ছিল, সেখান থেকেই কিন্তু বেশিরভাগ শর্ট কোশ্চেন এসেছে। যদি 100টা শর্ট কোশ্চেন থাকে এখানে, 95-95টা শর্ট কোশ্চেন কিন্তু ওই বাঞ্চ থেকে এসেছে। তারপরে তো তোমাদেরকে টেস্ট পেপার প্র্যাকটিস এটা সেটা করে প্রচুর প্র্যাকটিস করিয়েছি। আর যারা শুধুমাত্র আমাকে ইউটিউবে দেখেছো, তারাও কি কমন পাওনি? তারাও পেয়েছো। তাদেরকে আমি যখন প্র্যাকটিস করেছি এমসিকিউ, তাদের মধ্য থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো কমন এসেছে। এক একটা কোশ্চেন তোমরা যদি মিলিয়ে দেখো, তোমরা দেখতে পাবে প্রত্যেকটা কোশ্চেন কমন এসেছে। শুধু কয়েকটা যে ট্রিকি কোশ্চেন, যেমন এই কোশ্চেন, কার কমন পাবে তুমি? কারো কমন পাবে না। ঠিক আছে, যে ট্রিকি কোশ্চেন গুলো বাদে বাকি সমস্ত কোশ্চেন কমন এসেছে। আর যারা বুঝে করেছো, যারা একদম প্রথম থেকে বুঝেছো জিনিসগুলো কিভাবে কি হচ্ছে, তারা কিন্তু সবটাই কমন পেয়েছো, সবটাই কমন পেয়েছো। আচ্ছা, তোমরা যারা চাইছো যে স্যারের কাছে পড়বো, তোমরা যারা চাইছো যে স্যারের কাছে পড়বো, তারা অবশ্যই অবশ্যই আমাদের যে ব্যাচ রয়েছে, সেখানে তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। আমাদের যারা নিউ 10 দেখছো, যারা মাধ্যমিক 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য রয়েছে অন্বেষণ ব্যাচ। সেটা তোমরা, তোমাদের প্রাইস দেখতেই পাচ্ছ, এই ব্যাচটা তুমি কিনে নাও। আমি বলছি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে তৈরি করে দেবো পরীক্ষার জন্য, তোমরা একদম ফুললি তৈরি হয়ে যাবে। তারপরে পরীক্ষার হলে গিয়ে বলবে, না স্যার ছিল বলে আজকে আমরা এত দূর পর্যন্ত এগোতে পেরেছি, এত সুন্দর কমন পাচ্ছি। ঠিক আছে, যেমন ভাবে অভিজ্ঞান ব্যাচের স্টুডেন্টদেরকে আমি তৈরি করেছি, ঠিক তেমন ভাবে তোমাদেরকে আমি তৈরি করব। নেক্সট, তোমরা অন্বেষণ ব্যাচে জয়েন করে নিতে পারো। কিভাবে জয়েন করবে আমি একটু পরে বলে দিচ্ছি। তো চলো, আর যারা 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 আমাদের 11-এ ভাবছো, 10-এ আমার কাছে পড়েছো, 11-এ ভাবছো আমার কাছে পড়বে, ফার্স্ট সেমের জন্য আমার কাছে পড়বে, তারা অবশ্যই নিতে পারো। তোমাদের জন্য ব্যাচ আমি লঞ্চ করেছি, সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1-এর ব্যাচ। ঠিক আছে, যেটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে 1499 টাকা, এবং সেটা কেটে আমরা 990 করেছিলাম। এবং তোমাদের জন্য, তোমরা অনেকেই বলেছিলে স্যার প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে, তোমাদের জন্য আমি এই প্রাইসটা করেছি 799, যেটা স্পেশাল অফার, যেটা সীমিত সময়ের জন্য অফার, যেটা সীমিত সময়ের জন্য থাকবে। তোমরা এখানে এখানে যে কুপন কোডটা ইউজ করবে, সেটা হচ্ছে ডিস 200। কি লিখবে? ডিস 200, কুপন কোড ইউজ করবে কি? ডিস, ডি বড় হাতের, আই এস, কোনো স্পেস নয়, 200, এটা ইউজ করো। 200 টাকা কম হবে, 999 লেখা থাকবে, 200 টাকা কম হবে, এবং 799-এ তুমি এই কোর্সটা কিন্তু পেয়ে যাবে। ওকে, কোর্স কবে কি শুরু হবে? কোর্স আমাদের 15ই মার্চ থেকে শুরু হবে। ওকে, 15 তারিখ থেকে শুরু হবে, কিন্তু তার আগে তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটা নিয়ে নাও, যেটাতে তোমাদেরকে আমি ঠিক 10-এর মতোই সেইভাবেই গড়ে তুলবো, এবং সুন্দরভাবে পরীক্ষাতে তুমি কিন্তু একদম বেস্ট দিয়ে আসতে পারবে। তুমি বোর্ডের পরীক্ষা তো ঠিক আছে, তুমি নিট দাও, যা কিছু পরীক্ষা দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা সব থেকে বেস্ট ব্যাচ হতে চলেছে। তো চলো, তোমরা ঝটপট ওটা আমাদের যে নলেজ এডুকেট অ্যাপ রয়েছে, সেটা ডাউনলোড করে নাও। এই যে প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ এডুকেট, এই অ্যাপটা দেখতে পাবে, এই অ্যাপটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে থাকবে, তুমি সাইন আপ করতে দেবে, তুমি লিখবে ইউজ অ্যানাদার মেথড, তুমি হোয়াটসঅ্যাপ দিয়েও করতে পারো, ইউজ অ্যানাদার মেথড দাও। সেখানে গিয়ে তুমি তোমার নাম এবং ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করো। লগ ইন করলে তোমরা এই পেজটা দেখতে পাবে। ওকে, এই পেজে আসো, পেড কোর্সে ক্লিক করো। ক্লিক করলে তোমরা 3টা ব্যাচ এখানে দেখতে পাবে। এটা হচ্ছে ক্লাস 11-এর জন্য,
এটা আমাদের নিউ 10 যারা 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য। তোমরা এটা ক্লিক করে সুন্দর ব্যাচটা পারচেস করে নিতে পারো, ঠিক আছে? এবং দ্রুত পারচেস করে নাও। আশা করছি তোমাদের এটাতে আমি একদম বেস্ট দিতে পারবো, যেমন ভাবে আমাদের ক্লাস 10-এ দিয়ে এসেছি। তো চলো, তোমরা যে যে ব্যাচটা নেবে নিয়ে নাও। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলে দেওয়ার, এই অন্বেষণ ব্যাচে কোনো কিন্তু ডিসকাউন্ট নেই, তোমাদের যেটা রয়েছে সেটাই খুবই অল্প প্রাইস, যেটা আমি সারা বছর। হ্যাঁ, একটা কথা, অনেকের প্রশ্ন থাকে, স্যার এই 599 কি প্রত্যেক মাসে পে করতে হবে? না 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 না, একবার পে করবে তুমি, একবার, তারপরে গোটা বছর তুমি পড়বে আমার কাছে। একবার 599 পে করবে। আর 11 কেও বলে দিচ্ছি, তোমরা একবারই আমাকে 799 পে করবে এবং গোটা সেমিস্টার জুড়ে আমার কাছে পড়বে। ওকে, এই হচ্ছে তোমাদের সাথে যেটা বলার ছিল। আজকের ক্লাস এখান পর্যন্তই রাখছি। আর তোমাদের পরীক্ষা কেমন কি হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যে স্যার আমার পরীক্ষা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, স্যার কতটা কি কমন পেয়েছো। আর অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর জানো তো, যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, অবশ্যই লাইক করে দিও। টাটা।